উত্তরাধিকার অঙ্ক করতে যে কে কোন অংশ পাবে ভুলে যাচ্ছেন? তো এই ভিডিওটা আপনার জন্যই। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের উত্তরাধিকার অঙ্কের যে অংশগুলো আছে এই অংশগুলো কিভাবে কে কত অংশ পাবে এটা কিভাবে সহজে মনে রাখা যায় আপনাদের জানানোর চেষ্টা করব। তো এই ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণরূপে দেখলে আশা করি আপনাদের এই অংশটুকু কে কত অংশ পাবে বা কোরআনিক শেয়ারাররা যে কত অংশ কে পাবে এটা নিয়ে আর আপনাদের মনে তেমন করে প্রশ্ন থাকবে না এবং আপনারা খুব সহজেই এই অংশগুলা পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক আসলে কিভাবে সহজ উপায়ে আমরা এই অংশগুলো মনে রাখবো। আমরা জানি মুসলিম উত্তরাধিকার আইনে আমাদের যে কোরআন এবং হাদিসে আমাদের যে অংশগুলো আছে বন্টন করার জন্য, তো এখানে মোট 12 জন, কোরআনে বলা আছে মোট 12 জন অংশীদার অংশ পাবে। তো এর ভিতরে আছে পিতা, পিতার পিতা, মাতা, তারপর হচ্ছে হাজব্যান্ড, ওয়াইফ, ডটার, তারপরে সন ডটার, কনসিকুয়েন্ট সিস্টার, তারপরে ইউটেরিন ব্রাদার, ইউটেরিন সিস্টার, ফুল সিস্টার। এইগুলো মূলত মোট 12টা ব্যক্তি আছে যারা কোরআনিক শেয়ারার। তো আমরা এই 12 জনের কোরআনিক শেয়ারারদের অংশ মনে রাখতে আমাদের অনেক কষ্ট হয়ে যায় অনেক সময়, তাই না? যেমন মুখস্থ করি কিন্তু অঙ্ক করার সময় ভুলে যাই যে কে কোন অংশ পাবে। তো এই জন্য আমাদের একটা ট্রিক্স আছে, ছোট একটা ট্রিক্স, সেটা হচ্ছে আমরা জানি প্রত্যেকটা সমপর্যায়ে কি নারী ও পুরুষ নারী থেকে ডাবল অংশ পাবে। তো এখানে দেখুন, এখানে কি, এখানে হচ্ছে পিতা এবং মাতা, তারপর হচ্ছে কি হাজব্যান্ড এবং ওয়াইফ। এই দুইটা কিন্তু আমরা যদি একসাথে পড়ি তাহলে কিন্তু আমাদের এই চারটা হয়ে যাচ্ছে। আবার ফাদার যা পাবে, ফাদার ফাদার কিন্তু বা দাদা কিন্তু সেই একই অংশ পাবে। হ্যাঁ, তো মোটামুটি ওইদিকে একটা চলে গেল। এইদিকে আবার আমরা যদি দেখি ডটার, হ্যাঁ, তারপর আবার সন ডটার। তো যদি সন ডটার, ডটার এবং কনসিকুয়েন্ট সিস্টার একসাথে দেখি তাহলে কিন্তু আমাদের এই এদিকে চলে যাচ্ছে মনে করেন কয়টা, 3টা। তো আর বাকি থাকলো কি ইউটেরিন ব্রাদার এবং ইউটেরিন সিস্টার। এটা খুবই সহজ, কারণ কি ইউটেরিন ব্রাদার এবং ইউটেরিন সিস্টার যাই থাকুক না কেন, যেই থাকুক না কেন, যদি তারা এক্সক্লুডেড না হয় তাহলে তারা সম্পত্তি পাবেই। তো আমরা এখন দেখি আসলে আরো কিভাবে কিভাবে সহজে মনে রাখা যায়। তো প্রথমে আমরা ফাদারের অংশটা দেখি, ফাদার এবং মাদার। তো ফাদার এখানে আমরা জানি 3টা পোর্শনের সম্পত্তি পাই। সেটা কিভাবে, 1/6 অংশ প্লাস আর 1/6 অংশ আর শুধুমাত্র রেসিডিউয়ার। তো আর পিতার পিতা একই সাথে আমরা দেখি পিতার পিতা কি পাবে। পিতার পিতা এই যে পিতা যা পাচ্ছে তাই পাবে। যদি পিতা না থাকে তখন পিতার পিতা পাবে, আর যদি পিতা থাকে তাহলে শুধু এক্সক্লুডেড হয়ে যাবে। তাহলে পিতা এবং পিতার পিতা আমাদের চলে গেল। এখন মাদার, পিতা গেল, এখন মাদার থাকলো। তো মাদার মাদার কত অংশ পাবে? মাদার আমরা জানি 1/3 অংশ অথবা 1/6 অংশ। যখন মৃত ব্যক্তির, হ্যাঁ, ছেলে মেয়ে থাকবে, মৃত ব্যক্তির ছেলে মেয়ে থাকবে আর ওর সাথে মাদার থাকবে, তখন কিন্তু মাদার 1/3 অংশ পাবে। অথবা মৃত ব্যক্তির যদি একজন যদি ব্রাদার থাকে বা একজন সিস্টার থাকে তাহলেও কিন্তু মাদার 1/3 অংশ পাবে। কিন্তু যদি একজনের বেশি থাকে, 2 জন থাকে, তাহলে মাদার কিন্তু 1/6 অংশ পাবে। তো আমাদের এদিকে কি হয়ে গেল, এদিকে মাদারের অংশটা পেয়ে গেলাম। তো মাদার 1/3 আর 1/6, যখন ছেলে মেয়ে থাকবে না এবং ফুল ব্রাদার 2 জন, ফুল ব্রাদার বা ফুল সিস্টার বা কনসিকুয়েন্ট ব্রাদার বা কনসিকুয়েন্ট সিস্টার অথবা ইউটেরিন ব্রাদার অথবা ইউটেরিন সিস্টার, যতগুলাই যদি 2 জনের বেশি থাকে তাহলে মাতা কিন্তু 1/3 পাবে না, 1/6 পাবে। আর যদি ওরা না থাকে, কেউ যদি না থাকে, তখন মাতা 1/3 পাবে। তো আমাদের পিতা মাতা চলে গেল এদিকে। এখন হাজব্যান্ড এবং ওয়াইফে আসি। হাজব্যান্ড এবং ওয়াইফে মোট 2টা ক্যাটাগরিতে সম্পত্তি পায় এবং তারা কখনো বঞ্চিত হয় না। কিভাবে? হাফ, হাজব্যান্ড পায় হাফ আর 1/4। হ্যাঁ, আর মাতা কি পায়? 1/4 1/8। কারণ আমরা একটু আগেই জেনেছি যে প্রত্যেকটা সম্প্রদায়ে নারী এবং পুরুষ কি পুরুষের থেকে কম পায় নারী, এবং নারীর থেকে ডাবল পায় পুরুষ। তো এই ক্ষেত্রে যখন ছেলে মেয়ে থাকবে না তখন পিতা পাবে হাফ, আর যখন থাকবে তখন পাবে কত? 1/4। আর ওই হিসেবে যদি ছেলে মেয়ে থাকে ওয়াইফ তাহলে কত পাবে? ছেলে মেয়ে থাকলে 1/8 অংশ পাবে, আর না থাকলে কত পাবে? 1/4 অংশ। তাহলে এদিকে পিতা মাতা, হাজব্যান্ড ওয়াইফ আমাদের চলে গেল। এখন ডটার, কনসিকুয়েন্ট ডটার, সিস্টার এবং ফুল সিস্টার, এই 3টা একসাথে আমরা দেখব। তো এই 3টা দেখার আগে আমরা আগে ডটারটা বন্টন করি। ডটার 3 ভাবে সম্পত্তি পাবে সবসময়। কিভাবে? প্রথম হচ্ছে যদি কেউ না থাকে, মৃত ব্যক্তির কেউ না থাকে, শুধুমাত্র একটা ডটার আছে, একটা ডটার আছে, একটা ডটার যদি থাকে তাহলে কি পাবে? সে প্রথমে কি পাবে? হাফ পাবে, একজনের জন্য হাফ পাবে। হ্যাঁ, তো আর যদি তার সাথে ভাই থাকে, যদি ওই ডটারের সাথে একটা সন থাকে, মৃত ব্যক্তির একটা ছেলে একটা মেয়ে রেখে মারা যায়, তাহলে কিভাবে 2:1 অনুযায়ী সম্পত্তি পাবে। হ্যাঁ, আর কি পাবে? আর একটা দেখা যাচ্ছে সন নাই কিন্তু 2 এর অধিক কি ডটার আছে, তাহলে কত পাবে? 2/3। ESDটা দেখবো। হ্যাঁ, সন ডটার, সন ডটার আগে আমরা যে ডটার যে অংশটা পাই, সন ডটারও ওই একই ক্যাটাগরিতে যদি কেউ না থাকে ওই 3 অংশটা পাই।
তবে সন ডটার আবার এক্সক্লুডেড হয় কার দ্বারা? সনের দ্বারা। আর আর কার দ্বারা এক্সক্লুডেড হয়? আর হচ্ছে যদি 2 বা ততোধিক ডটার থাকে তাহলে এক্সক্লুডেড হয়। তো ফুল সিস্টার, এই যে আমরা 3 অংশটা বললাম, ডটার যা পায় এরা পায়, তবে ফুল সিস্টার আবার কি হয়? বঞ্চিত হয়। কে থাকলে? ফাদার থাকলে বঞ্চিত হয়। হ্যাঁ, তারপর আর কে থাকলে বঞ্চিত হয়? সন থাকলে বঞ্চিত হয়, সন সন থাকতে বঞ্চিত হয়। আর ওইদিকে ফাদারের সাথে ফাদার 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 না থেকে ফাদার ফাদার থাকে তাহলেও কিন্তু ফুল সিস্টার বঞ্চিত হবে। আবার আরেকটা জিনিস আছে এখানে, যদি ডটার, সন ডটার এবং ডটার থাকে, হ্যাঁ, একজন যদি থাকে ডটার, তখন কিন্তু ফুল সিস্টার কত রেসিডিউয়ারি পাবে। হ্যাঁ, কারণ আমরা জানি সন থাকলে ফুল সিস্টার কি হয়? বাদ যায়। আর যদি ডটার আর হচ্ছে এসডি থাকে তাহলে রেসিডিউয়ার হিসেবে সম্পত্তি পাবে ফুল সিস্টার। তো আমাদের ফুল সিস্টারের সম্পত্তিটাও চলে গেল। এখন আমরা দেখব কি? এখন আমরা দেখব কনসিকুয়েন্ট সিস্টার। হ্যাঁ, কনসিকুয়েন্ট সিস্টার ফুল সিস্টারের মতোই সম্পত্তি পাবে, তবে এক্সক্লুডেড হবে ওই যে আমরা যা বলছি আপনারা দেখছেন। আর হচ্ছে যদি আরো ডিটেলসে দেখতে চান, লিখে হাতে কলমে আমি দেখিয়েছি, সেটা প্রথম এবং দ্বিতীয় ভিডিওর মাধ্যমে ওটা দেখে আসবেন, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে। তো তারপর আমি আজকে যেহেতু সহজে কিভাবে মুখস্থ করা যায়, একসাথে তিনটে তিনটে করে কিভাবে এক কোটি ক্যাটাগরিতে নিয়ে এসে মুখস্থ করা যায় সেগুলো আপনাদেরকে বলছি। তো এইভাবে আপনারা মুখস্থ করবেন। আর এদিকে কে বাকি আছে? স্টুডেন্ট ব্রাদার, ইউটেরিয়ান সিস্টার বাকি আছে, আর আছে দাদি নানি বাকি আছে। তো ইউটেরিয়ান ব্রাদার এবং ইউটেরিয়ান সিস্টারটা আমরা আগে বলে নিই। ইউটেরিয়ান ব্রাদার, ইউটেরিয়ান সিস্টার কখন বাদ যাবে? যখন ফাদার থাকবে, ফাদার ফাদার থাকবে, যখন সন থাকবে, ডটার থাকবে, এসডি থাকবে, সন সন থাকবে। হ্যাঁ, এইগুলা থাকলেই কিন্তু ইউটেরিয়ান ব্রাদার, ইউটেরিয়ান সিস্টার বাদ চলে যাবে। তো আর যদি ফুল সিস্টার, ফুল ব্রাদারের জন্য ওরা কিন্তু বাদ যাবে না। তো যদি একজন ইউটেরিয়ান ব্রাদার বা ইউটেরিয়ান সিস্টার থাকে তাহলে কি পাবে? 1/6 অংশ পাবে। আর যদি 2 এর অধিক ইউটেরিয়ান ব্রাদার, ইউটেরিয়ান সিস্টার থাকে তাহলে তারা একত্রে 1/3 অংশ পাবে। তো আশা করি এগুলা আপনারা জানলেন। আর একটা আমাদের বাকি আছে, সেটা কে? সেটা হচ্ছে ওই যে দাদি বা নানি। এখন দাদি আর নানি মায়ের মতোই সম্পত্তি পায়, তবে এরা হচ্ছে কি হয়? এরা এক্সক্লুডেড হয় কখন? যদি বাবা থাকে, হ্যাঁ, পিতা থাকে, ফাদার থাকে, মৃত ব্যক্তির পিতা আছে, তাহলে তখন কিন্তু কে সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে? দাদি। নানি কিন্তু বঞ্চিত হচ্ছে না। হ্যাঁ, আর যদি মা থাকে তখন কিন্তু দাদি নানি উভয়ে কিন্তু বঞ্চিত হয়ে যাবে। তো এইভাবে যদি আপনারা পড়েন তাহলে আমার মতো আপনাদের সবার সবকিছু মনে থাকবে। তো আশা করি আপনারা এইভাবে পড়লে উপকৃত হবেন এবং আপনারা অঙ্ক করতে পারবেন খুব সহজেই এবং মনে থাকবে। সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এই ভিডিওটা। ধন্যবাদ।